এখন আমি দুইটা গান নিয়ে আলোচনা করব, দুটো মুভি নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটার টাইটেল রেখেছি আমি যে বাঙালির আকাশ কি সোনা সোনা নাকি বিরানা। একটা গান আছিল খুব বিখ্যাত, সেটা হলো গিয়া ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, নতুন খুশিতে হৃদয়ের বাঁধ ভেঙেছে। এটা 1967 সালের মুভি অজানা শপথ। কিন্তু এই মুভিটা কিন্তু আরেকটা মুভিতে খুব ইন্সপায়ার্ড হয়েছিল, তার কয়েক মাস আগে সেই মুভিটা রিলিজ হয়েছিল। মুভিটার নাম হলো পাত্থার কি সানাম। পাত্থার কি সানাম মুভিতে একটা গান আছে, গানটা এরকম যে তাস মাহে বিরানা, তো মানে আকাশ পর্যন্ত বিরান, পাত্থার কি সানাম। এই মোহাম্মদ রফি এই গানটা গেয়েছিলেন এবং নজরুল সুলতানপুরি, যে ভারতের বেস্ট লিরিসিস্ট বলা হয়, এমনি বলা হয় না, এই গানটা কি তারই রচনা। ও পাত্থার কি সানাম, হ্যাঁ, সোচা থা ইয়ে দিল মে লিয়ে, হ্যাঁ, পাত্থার কি তাস মাহে বিরানা, তাহলে আকাশ পর্যন্ত বিরানা। তো হচ্ছে পাত্থার কি সানাম একটা সুরেলা গান। এই গানের নাম অনুসারেই কিন্তু মুভিটার নাম হয়েছে পাত্থার কি সানাম। তো পাত্থার কি সানাম মনোজ কুমার অভিনীত, যে দিলীপ কুমার এবং অমিতাভের আগে আরেকজন সিরিয়াস অ্যাক্টর এসেছিলেন, তিনি হলেন গিয়ে পাত্থার কি সানামের অভিনেতা মনোজ কুমার। মনোজ কুমার নিজেও দিলীপ কুমারের খুব প্রচণ্ড ভক্ত ছিলেন। তো এই পাত্থার কি সানাম এই গানটা লিখেছিলেন। তো এই যে পাত্থার কি সানাম এই গানটা যখন আপনি শুনবেন, অদ্ভুত মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটা। পাত্থার কি সানাম তাসমা হ্যায় বিরানা, তো এই যে পাত্থার কি সানাম সোচা থা ইয়ে দিল মে লিয়ে, রোশনি দিখলা আয়েগা, যখন আন্ধরাত পাথরের মূর্তি, আমি তোমাকে খোদা, পাত্থার কি সানাম আরে রে হামনে ক্যা জানা, পাত্থার কি সানাম যে তুঝে আপনা মোহব্বত কি খুদা মানা। হ্যাঁ, তো যে আরে হামনে ক্যা মানা, তাই বলছে যে এখানে বলতেছে যে পাথরের মূর্তি, তোমাকে আমি ভালোবাসার দেবতা মনে করেছিলাম। এখানে আসলে নায়িকাকে বোঝাচ্ছে যে নায়িকা একটা পাথরের মতো শক্ত হৃদয়, যে কিনা মানুষের জীবন জীবিকা, মানুষের হৃদয়, মানুষের চাওয়া পাওয়া কোনো কিছুর প্রতি কোনো অনুভূতি নাই। এই পাত্থার কি সানাম প্রচণ্ড পুরুষবাদী এক মুভি। এখানে গরিবের এক মেয়ে প্রচণ্ড আত্মত্যাগ স্বীকার করে সে সরে যাচ্ছে, তখন সেই মেয়েকে এসে পাথরের মূর্তি বলতেছে যে তুমি তো পাথরের মূর্তি। সে তো আর জানতেছে না যে তার যে নিয়োগকর্তা জমিদার কন্যা, তার বান্ধবী, তার জন্য সে স্যাক্রিফাইস করতেছে, কিন্তু এই জমিদার কন্যাই পরবর্তীতে মারা পড়ে। এবং এই গরিবের মেয়েটা যে যাকে সে নায়ক ভালোবেসছে, সে তার সাথেই নায়কের বিয়ে হয়। তো নায়ক এখানে মানে দুইজন নায়িকা, একজন নায়ক। দুজন নায়িকা হলো, একজন হলো মুমতাজ, আর এই হলো ভিলেন টাইপ নায়িকা, আর রিয়েল নায়িকা হলো ওয়াহিদা রহমান। তো এই পাত্থার কি সানাম আর অজানা শপথ দুটো মুভি দেখার মতো মুভি, এবং অজানা শপথও কিন্তু প্রচণ্ড পুরুষবাদী মুভি। এখানে আমাদের এই দুটো মুভি নিয়ে আলোচনা করতেছি কারণ দুটো মুভি একটা একটার সাথে রিলেটেড, এবং বাঙালি যে আসলে একটা মানে দিগ্ভ্রান্ততার মধ্যে আছে, ওখানে মানে প্রচণ্ড পুরুষবাদী মুভি। এখানে দেখায় যে জমিদার কন্যার থেকে তার চাকরানির প্রেমে পড়ে যায় এবং চাকরানির সাথেই তার বিয়ে হয়, এবং আর এই জমিদার কন্যা মারা পড়ে। তো জমিদার কন্যা ছিল খারাপ, জমিদার কন্যা ছিল